সেই ভিডিওটা আজকে শেষ করছি। ভিডিওটা उ लोग को भी जाने नहीं दे रहा है देखो। হ্যালো বন্ধুরা, ইঞ্জিন লাইফ সমস্যা সবাইকে স্বাগত আর হর হর মহাদেব। আজ হচ্ছে 26 তারিখ। এই 26 তারিখে আমি চলে এসেছি প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে। আজ হচ্ছে শিব পুজো। সেই শিব পুজো উপলক্ষে এই প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমের কুম্ভ মেলার যে পুণ্য স্নানের লাস্ট দিন অফিসিয়াল হিসাবে, সেই লাস্ট দিনে পুণ্য স্নান। কারণ প্রথম কথা, এখানে আসার আরও আগে দরকার ছিল, আসা হয়নি আমার। সেই কারণেই আজ লাস্ট দিনে শিবরাত্রি উপলক্ষে চলে আসলাম। তো চলো আজকে সেই পুণ্য স্নান বা শিবরাত্রির দিনে তোমাদের ঘুরে দেখাবো মহাকুম্ভের পরিস্থিতি এবং পুণ্য স্নানের। তো চলো হর হর মহাদেব ঘুরে আজকের ভিডিওটা শুরু করি। আমরা পৌঁছে গেছি 13 নম্বর যে ঘাটটা আছে, রাস্তাটা, সেই 13 নম্বর ঘাট দিয়ে যাব সঙ্গমে। তো দেখা যাক সঙ্গমে যেতে দিচ্ছে কিনা। বাপরে বাপ, যে কারণ শিবরাত্রি, আর শিবরাত্রি স্নানটা হচ্ছে লাস্ট স্নান, সেই কারণে এইখানে ভিড়। এখানে 13 দেখিয়েছিলাম, পারমিশন দিয়েছে 18 থেকে যাওয়ার। তো এখন আমরা 18 নম্বর যে ব্রিজটা আছে সেই ব্রিজ পার হয়ে যাচ্ছি সঙ্গমে। আর ভিড়টা দেখো, আজকে শিবরাত্রির দিন মহাকুম্ভের স্নান যাত্রার ভিড়। দেখো আজকে শিবরাত্রির দিন যে পূর্ণ স্নান, কুম্ভমেলায় যে স্নান যাত্রা চলছিল, সেই স্নান যাত্রা কিন্তু আজকে 26 তারিখ অফিসিয়ালিভাবে লাস্ট স্নান যাত্রা, কিন্তু থাকবে হোলি পর্যন্ত। আর সেই অনুযায়ী এখন আজকের ভিড়টাও কিন্তু কম কিছু নয়। ঘুরতে ঘুরতে 10 কিলোমিটার চলে এসেছি। এখনও মোটামুটি 6 কিলোমিটার 7 কিলোমিটার যেতে হবে। তারপরে সঙ্গমের যেখানটায় স্নান, মেন যে সঙ্গম, গঙ্গা যমুনা সরস্বতীর যে সঙ্গম, সেই ত্রিবেণী সঙ্গমে আমরা পৌঁছতে পারবো। আর সত্যি কথা বলতে, আজকে শিব পুজো উপলক্ষে যে স্নান, সেই অনুযায়ী লোকের পরিমাণ অনেক বেশি। দেখো আজ হচ্ছে লাস্ট 26 তারিখ। সেই 26 তারিখের স্নান যাত্রা বিভৎস ভিড়। দেখো, আরে ভগবান, জয় ভোলেনাথ। তো প্রায় 16 কিলোমিটার হাঁটার পর যে জায়গাটায় পৌঁছলাম, জায়গাটা হচ্ছে এরকম। দেখো সব ভক্তদের মানে শর্টকাটে আসার যে রাস্তাগুলো, সেগুলো বন্ধ হয়ে গেছে। আর এইভাবে সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে পাঠাচ্ছে। আর এই যে আমরা যে পাটটা দিয়ে হাঁটছি, এটা নদীর অংশ, এখন জল নেই, শুকিয়ে গেছে, তাই এটা রোড বানানো হয়েছে। আর এই যে সামনের পোর্শনটা দেখছো, এটা কিন্তু বাঁধ, নদীর বড় একটা বাঁধ। তো এখনও ত্রিবেণী সঙ্গমে পৌঁছতে পারিনি, দেখা যাক কতক্ষণে পৌঁছতে পারি। অলরেডি 16 কিলোমিটার হেঁটে ফেলেছি। দাঁড় করে দিয়েছে, যেহেতু সঙ্গম যাওয়ার ঘাট রাস্তা, এই রাস্তায় যেতে দিচ্ছে না।
फॉरेन से जो लोग आए हैं बाहर से, वो लोग को जाने दे रहा है। ना फॉरेन को भी नहीं जाना, फॉरेनर इंटरव्यू नहीं, हम समझे तो वो लोग को जाने देगा, वो लोग को भी जाने नहीं दे रहा है। देखो वो लोग को भी खड़ा करके रखे, वो लोग बात कर रहे हैं। এখন আছে ফরেনার 3-4 জন রয়েছে, তাদের ওই মধ্যে আটকে দিয়েছে, জানি না তাদের যেতে দেবে কিনা। তারা পুলিশের সাথে কথা বলছে, এই যে ফরেনার 3-4 জন কিন্তু এখানে রয়েছে। দেখো সবাই স্নান করার জন্যে এক একটা সময় ভিড় করে যাচ্ছে, আর পুলিশ কিন্তু তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। দেখো আজকে শিবরাত্রির দিন লাস্ট স্নান হিসেবে যে ভক্তরা এসেছিল তাদের দুরবস্থা কি। একজনকে ধরে নিয়ে গেছে, তার সঙ্গে গালিগালাজ, সে জিজ্ঞাসা করাতে তাকে ধরে নিয়ে চলে গেল। তো আলটিমেট আমি সঙ্গমের যে রোডটা, সেই সঙ্গমের রোডে পৌঁছলাম। কীভাবে পৌঁছালাম? পুলিশ তো দেখেছেন যে ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে, কাউকে যেতে দিচ্ছে না। তো আমরা একটা লোকাল লোককে জিজ্ঞাসা করাতে সে শর্টকাট একটা রাস্তা দেখিয়েছে। ওই যে বাড়িটা, ওই বাড়ির পাশ দিয়ে হচ্ছে শর্টকাট রাস্তা, মানে 3 তলা থেকে নিচে নেমেছি পাথরের গা ধরে ধরে, দিয়ে এই জায়গায় পৌঁছেছি। এখন এখান থেকে সঙ্গমের দিকে যাচ্ছি, গিয়ে স্নান করব, করে তারপর আবার ওখান থেকে ব্যাক। আর এই হচ্ছে সঙ্গম যাওয়ার রাস্তা। দেখো যখন সঙ্গে দেখতে পাচ্ছ গঙ্গা, যমুনা, সরস্বতী, এই যে ত্রিবেণী সঙ্গম সেটা হচ্ছে আরও আগে, এই ব্রিজটা পার করে। আর আমরা এসেছিলাম ওই ব্রিজ ধরে এইভাবে, কিন্তু ঠিক এইভাবে ওইখানে হচ্ছে 18 নম্বর ব্রিজ। ওই 18 নম্বর ব্রিজ থেকে এইভাবে এসছি। পুরোটাই হচ্ছে কিন্তু মহাকুম্ভের যে মেলা, 144 বছরে যে মহাকুম্ভ মেলা, সেটা কিন্তু এখানেই হয়েছিল, এত বড় একটা এরিয়া নিয়ে। আর এরকম ব্রিজ কিন্তু আমরা পার হয়েছি 18 নম্বর, তার মানে 18টা এদিকে, ওইভাবে হিসাবে করলে 17 নম্বর কি 16 নম্বর এটা, বা 15 নম্বর এটা, এরকম কিন্তু ব্রিজ আছে। লাস্ট 1 নম্বর ব্রিজে গিয়ে আমরা করব স্নান, যেটা হচ্ছে অ্যাকুরেট ত্রিবেণী সঙ্গম। তো চলো এগিয়ে। তো আমি চলে আসলাম হচ্ছে এখন যেই জায়গাটা থেকে নিচের দিকে নামবো, মানে সঙ্গমের যে স্নান, সেই স্নান করতে যে জায়গাটা থেকে নামতে হবে, সেই জায়গাটা হচ্ছে এটা। দেখো এই যে ব্রিজগুলো, ব্রিজের যে পিলারগুলোকে কত সুন্দরভাবে পেন্ট করেছে। তো ফাইনালি চলে আসলাম সঙ্গম দুয়ার। তো হর হর মহাদেব বলে এবার ত্রিবেণী সঙ্গমের দিকে আমরা 3 জন, আমি এসছি, একটা ভাই এসছে আর ভাস্কর, এবার 3 জন হর হর মহাদেব। তো চলো ত্রিবেণী সঙ্গম দিকে আমরা এগিয়ে যাই। তো আমরা পৌঁছে গেছি সেই সঙ্গম, সেই ত্রিবেণী সঙ্গমে। দেখো আমি চলে এসেছি হচ্ছে তোমার ঠিক একদম সঙ্গমের সামনে। তো এখন একটু স্নান করে নিই। হর হর মহাদেব।
अरे रोको ना, हम चाल करता आ जाइए हैं। हर हर महादेव। তো আলটিমেট কুম্ভ স্নান আর সঙ্গমে পুণ্য স্নান দুটোই করলাম, তাও শিবরাত্রির দিন। এই জন্য বলে যার শেষ ভালো তার সব ভালো, এটা শুনে এসেছি। তাই মনে হলো, আমার মনে হয় শেষটা খুব ভালো গেল কুম্ভ স্নান বা সে পুণ্য স্নানে। কারণ শিবরাত্রি 144 বছর পরে এই শিবরাত্রি এবং এই কুম্ভ স্নান, সেই কারণে আজকের এই পুণ্য স্নানটা আমি করলাম। আর আজকে সত্যি কথা বলতে কুম্ভ মেলার যে পুণ্য স্নানে প্রয়াগরাজে কয়েক কোটি মানুষ আছে, কয়েক কোটি। তাহলে সেই শেষমেশ মনের যে কামনা সেইটা পূর্ণ হলো। 26 তারিখ মহাকুম্ভ, 144 বছরের পর যে মহাকুম্ভের পূর্ণ স্নান, এবং সেটা করেছি শিবরাত্রির দিন। আর করে মনে প্রচণ্ড একটা শান্তি বলে আজকে এই ভিডিওটা, যে কুম্ভ স্নান শিবরাত্রির দিন, শিবরাত্রির দিন যে কুম্ভ স্নান পূর্ণ স্নান সম্পূর্ণ করলাম বলে ভিডিওটা আজকে সেই সঙ্গমেই দাঁড়িয়ে, প্রয়াগরাজ সেই ত্রিবেণী সঙ্গমে দাঁড়িয়ে সেই ভিডিওটা আজকে শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে। যারা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিও। এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসতে পারি। তো চলো, হর হর মহাদেব।